নমস্কার, কেমন আছেন সবাই? সিনহান সিংহরায় ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পুরীর ২য় নম্বর দিন। তো সকাল সকাল উঠেই সমুদ্রের ধারে একটুখানি হাঁটতে এসেছিলাম। তো তখনই দেখলাম হনুমানজির পুজো হচ্ছে। এই মন্দিরটা খুব সুন্দর। হোটেলের একদম সামনের দিকে সমুদ্রের ঠিক সামনেই প্রথমে মন্দির, সেটা অবশ্য ফুল দিয়ে ঘেরা। তার সামনেই পদ্ম ফুলের একটা ছোট্ট মতো, মানে শুধুমাত্র পদ্ম ফুলের চাষ হয়ে আছে। তার সামনেই হচ্ছে একদম বিস্তর সমুদ্র। তো সকালে সূর্য উদয় দেখতে খুব ভালো লাগবে। তো সেই কারণে অনেক ভোর ভোর আমরা চলে এসেছি সূর্য দেখতে। তো তখনই দেখলাম হনুমানজির পুজো হচ্ছে। তো বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটালাম। অবশ্য কেউ এখনও ওঠেনি। পুরো বলাই যায় হোটেলে একমাত্র যারা এখানকার স্টাফ তারা আছে, আর আমরা কয়েকজন এসেছি। তো চলুন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সমুদ্রের দিকে রওনা হওয়া যাক। সেখানে কিছুক্ষণ বসবো, তারপর দেখা যাক যে কী করা যায়। আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা একটুখানি পুরীর মন্দিরেও যাব, চারদিকটা একটু ঘুরে দেখব, আর তারপর আবার হোটেলে আসবো। আমাদের কালকে এখানে থেকে আমরা চলে যাব। তো চলুন এখন একটু ঘোরা যাক। তো পুজো শেষ হতে সূর্য প্রায় উঠেই গেছে। চারদিকটা বেশ ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আর এখানটা বেশ কালারফুল। এত সবুজ আর এত পরিমাণ গাছপালা রয়েছে যে খুব সুন্দর দেখতে লাগছে। সকাল হতেই আরও অনেক ফুল ফুটেও গেছে, আর পাখির সুন্দর ডাক, আর চারদিকে এরকম সবুজ দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই ঝর্ণাটা অবশ্য বন্ধ করে দিয়েছে। এই ঝর্ণাটা যদি থাকতো আরও সুন্দর দেখতে লাগতো। পুরো রাউন্ড শেপের এই বাগানটা করেছে, দেখুন কি অসাধারণ লাগছে। ওইদিকে সূর্য উঠছে। তো চলুন এখন যাওয়া যাক সমুদ্রের দিকে। অবশ্য দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করি এখানে ফুলগুলো কি অসাধারণ হয়ে আছে। বেশ মাটিতে এখানকার আবহাওয়া খুবই ভালো, সেই জন্য ফুলগুলোর কালারও বেশ ডিপ ডিপ। এই দেখুন জবা ফুল এমনিতেই রং ডিপ, তার মধ্যেই সমুদ্রের পাড়ের হওয়ার কারণে বেশ মানে গাছগুলো বেশ একটু বড় হয়ে আছে, ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। তো এই ঘাসে এখন অবশ্য জল দিচ্ছে। এখানকার স্টাফ ভালোভাবে মেনটেন করে রাখে চারদিকটা। তো এই পুরোটা এইরকম ভাবে জবা ফুলের পুরো রাউন্ড দিয়ে করা রয়েছে। আর ওপরে স্লিংটাও অবশ্য কিছু কি একটা গাছটার ঠিক আমি নামটা ঠিক জানি না, হয়তো মানি প্ল্যান্ট গাছ আছে, আর তার সাথে একটা কি লতানো গাছ আছে। পুরোটাই ওপর দিয়ে কভার। আর এই দেখুন ছোট ছোট করে কিভাবে সুন্দরভাবে লাগানো আছে। এই দেখুন পদ্ম ফুলের চাষ বলছিলাম না, এখানে একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু পদ্ম ফুলের গাছ লাগানো হয়েছে, যেখানে অবশ্য পদ্ম ফুল হয়েও আছে। এই যে একটা কালকে একটা হয়েছিল, সেটাকে তুলে দেখলাম পুজো দিয়েছে। তো আজকেও একটা হয়েছে, আর এখান থেকে আমাদের হোটেলের ভিউটা ঠিক এরকম।
অনেকক্ষণ ধরে সমুদ্রের পাড়ে আমরা ছিলাম, এখন বেজে গেছে প্রায় 9:30 পর্যন্ত। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, কারণ এই যে এখানে ব্রেকফাস্ট 11:30 পর্যন্ত থাকে। তো চলুন দেখা যাক কি কি আছে ব্রেকফাস্টে। অনেক কিছু তো লিস্টে দেওয়া হয়েছিল, কিন্তু কতটা কি আছে তো চলুন দেখা। এই দেখুন, আসতে না আসতেই দেখতে পেয়ে গেলাম সসেস, তার সাথে সব কিছু স্যালাড মতো করা আছে। এটা ডিম সেদ্ধ আর আছে। তো চলুন বাঁ দিকটা যাওয়া যাক। এখানে একটা কি স্যুপ রয়েছে, এখানে রয়েছে ইডলি, তার সাথে সাম্বার। তো নিচ্ছে ইডলি, আমিও নেব। মা এখন সাম্বার নিয়ে নিচ্ছে। আর এখানে রয়েছে ডাল দিয়ে একটা কিছু বড়ার মতো। এখানে পাওভাজি রয়েছে, ব্রেড আর এখানে আছে মটরশুঁটির কচুরি, আর তার সাথে আলুর দম অল্প চানা দিয়ে, আর তার সাথে আলু চখা। আলু চখা বা আলুর এটা কী বলে, যাই হোক, তার সাথে ডাব আছে। তো চলুন, অনেক কিছু রয়েছে, আমি তাড়াতাড়ি ঝটঝট নিয়ে নিই, কারণ আর বেশিক্ষণ সময় নেই। তো এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্টের প্লেট। আমি দুটো নিয়েছি ইডলি, তার সাথে অল্প সাম্বার, দুটো কচুরি, একটা ডালের যে বড়া ছিল সেটা, আর একটুখানি আলু আর ঘুগনি নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি এখানে একটা পাইনাপেল জুস ছিল, আর একটা ছিল শসার। তো শসাটা ট্রাই করলাম, কিন্তু খেতে সত্যি অখাদ্য ছিল শসার জুসটা, তো হেলদি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এই যে যাওয়া হচ্ছে এখন ঠাকুরের মন্দিরের দিকে। তো চলুন বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। ক্যামেরা অ্যালাউ না করার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ওখানে অনেকটা সময় কাটিয়ে তারপর একটু এসে সমুদ্রের পাড়ে দাঁড়ালাম। এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, টাইম এখন
ওই 6:45 মতো হবে। সূর্য দেখতেই পারছেন অস্ত যাচ্ছে। সেদিনকে আমি দেখাতে পারিনি যে কোন দিক দিয়ে সমুদ্রের জলটা এইদিকে খাল মতো কাটা রয়েছে, তো আজকে পুরোপুরি দেখাচ্ছি। এই দেখুন সমুদ্রের জলটা এই দিক দিয়ে ঢুকছে, এই যে মাঝখানে একটা গ্যাপ রয়েছে সেটা দিয়ে ঢুকে এই পুরো জায়গাটা কভার করে। এনারা দুজন রয়ে গেছেন, ওনাদেরকে নিয়ে আসার জন্যই এই হোটেলের স্টাফ এখন যাচ্ছে, ওদেরকে রেস্কিউ করে আনবে। কারণ কিছুক্ষণের মধ্যে এখানটা না আর মানে ওরা হেঁটে আসতে পারবে না, আর নেমে আসতে চাইলেও একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে। তো যাই হোক আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলাম, দিয়ে এই রুমে যাচ্ছি, দিয়ে সন্ধ্যেবেলা আর কোথাও বেরোবো না। শরীরটা একটু টায়ার্ড লাগছে, কারণ সারাদিন ঘোরাঘুরি, এই মাত্র ফিরেছি। ফিরে এরকম একটা প্রবলেম হওয়ার কারণে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। অনেক কষ্টে ওনাদেরকে রেস্কিউ করা হয়েছে। তো এখন রুমে যাই, রুম থেকে আবার রাত্রিরে ডিনারের টেবিলে দেখা হবে। তো আমরা এখন ডিনার টেবিলে চলে এসেছি, এসে দেখছি তো এলাহি আয়োজন, খাবারের গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি আইটেম রয়েছে বুফেতে। এটা রয়েছে চিলি চিকেন, আর ওই দিকটা পুরো স্যালাডের ডিপার্টমেন্ট ছিল, যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর চিলি চিকেনের গন্ধ বেশ সুন্দর উঠছে। আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে ভরপুর ফ্রুটস, গাজর সব কিছু মিলিয়ে বেশ ভালো। আর এটাও রয়েছে মাটার পনির, যেটার গন্ধ সুন্দর বেরোচ্ছে, আর কালারও যথেষ্ট ভালো, দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এখানকার রান্না সকালের এক্সপিরিয়েন্স অনুযায়ী ভালো। এটা রয়েছে ডাল মাখানি, যেটা ভেজ আইটেমের মধ্যে। আর এখানে রয়েছে স্টিম রাইস, এটা অবশ্যই একটু গরম করতে দিয়েছে, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এবার আমাদের আর একটা সেকশনে যাই। এখানে কি আছে, এখানে মেন আকর্ষণ হচ্ছে মাটন, এখানে রয়েছে মাটন, আর এইখানে রয়েছে চিকেন কষা, যেটার দুটোই খুব ভালো আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলুন আর দেরি না করে আমি আজকের ডিনার প্লেটটা সাজিয়ে নিই। তো আজ আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রাইড রাইস, অল্প মাটন, আর তার সাথে একটু ওই মটর পনির। তো সব কটা খাবারই খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। আর এখানে লাস্ট আছে ডেজার্ট, যেটা হচ্ছে ফ্রুট জেলি, সেটাও কিন্তু খুব ভালো ছিল। আর গোলাপ জামুন এইসব সব কিছু ছিল, চাটনি ছিল, সেগুলো একদমই অল্প অল্প ছিল, শেষ হয়ে গেছিলো বলে আমি আর দেখাইনি। তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব। তো হয়ে গেল আমাদের এন্ড পুরী ঘোরা, জগন্নাথ দেবের দর্শন, জগন্নাথ দেবের ভোগও আমরা ওখানে আজকে খেয়েছিলাম। আর এখন অনেকটাই রাত, তো একটুখানি
বাইরে হাঁটাহাঁটি করে শুয়ে পড়বো। কালকে সকালে আমাদের ফ্লাইট আছে, এখান থেকে আমরা ভোরবেলা অনেক সকাল করেই বেরোবো, প্রায় 4:45 নাগাদ বেরিয়ে যাব। তো যদি সকলের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।